হ্যালো গাইজ, গুড মর্নিং। সবাইকে শুভ সরস্বতী পুজো। তো আজকে আমাদের বাড়িতে রয়েছে পুজো, তো চলো দেখাচ্ছি। এখানে প্রায় অর্ধেক পুজো কমপ্লিটই হয়ে গিয়েছে, কারণ এইবারে তো সরস্বতী মায়ের পুজো 2 দিন পড়েছে, রবিবার আর সোমবার। তো রবিবার দিন রাতের দিকে পুরোহিত মশাই এসে জোগাড় যন্ত্র সব করে দিয়ে গিয়েছিল যে সকাল সকাল চলে আসবো। তো একদম দেখি সত্যিই 6টায় চলে এসেছে। আগের বারে কী করেছিল, 6টায় বলেছিল, বারে এসেছিল প্রায় 7:30 8টা করে বেজে গেছিলো। তো এইবারে দেখি একদম পুরো পাক্কা 6টাতেই এসে উপস্থিত। তো আমরা তাড়াতাড়ি রেডি হতে পারিনি, ঘুসঘুস ঘুসঘুস করছিলাম। মা বাবা তাড়াতাড়ি রেডি হয়ে নিচে জাস্ট জোগাড় যেহেতু ছিল বসে গেছিলো পুজোতে। তো আমাদের রেডি হতে হতে স্নান টান করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো অর্ধেক পুজো প্রায় হয়ে যাওয়ার পর আমরা নিচে নেমেছি। এটা হচ্ছে আমার একটা কিউট বনু। কেমন লাগছে একে জানিও। এত শখ ভিডিওতে আসার, ভিডিও বানানোর, মানে ভীষণ এনজয় করে। এখানে হোম চালু হয়ে গিয়েছে, হোমের পরেই হবে অঞ্জলি দেওয়ার পালা। এবারে সবাই মিলে অঞ্জলি দেব আমরা। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো নমো অপবিত্র। অঞ্জলি দেওয়ার পর এখন চলছে মায়ের আরতি। মাকে খুব সুন্দর লাগছে না? আর এই যে ডেকোরেশনটা আমার ভাই করেছে নিজে হাতে। ওর কোনো এক্সপিরিয়েন্স নেই, ও কোথাও কাজে ফাজে করেনি। ওর এত সুন্দর হাতের কাজ না যে কি বলবো। নিজেই একা ওটা সাজিয়েছে, যা যা লাগার সব নিজেই কিনে এনেছে আর নিজেই এইভাবে সুন্দর করে সাজিয়েছে। এখানে আরতি করাও কমপ্লিট। এবারে আরতির তাপ নেব। দেখছো বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছে, ও এতটা এনজয় করছে যে আমি কি বলবো। এবারে পুজো প্রায় শেষের পথে। এবারে আমরা সবাই পঞ্চামৃত খেয়ে আমাদের ফাস্টিং ভাঙবো। তো দুর্দান্ত মজা হলো, মানে এত সকালবেলাতেও যে এতটা আনন্দ পেয়েছি যে কি বলবো। পুচকে পুচকে বাচ্চাগুলোও সেই সকাল সকাল উঠে পড়েছে, একদম পাঞ্জাবি টাঞ্জাবি পরেই, যে হলুদ কালারের পাঞ্জাবি পরেছে, একটা পুচকে বসে রয়েছে, অঞ্জলি দিয়েছিল। মানে ছোট ছোট বাচ্চাগুলোও সকাল সকাল উঠে চলে এসেছে। 2 দিন পুজো পড়েছে একদম সকাল সকাল, কারণ আজকে 9:57 কেটে যাবে। তো সেই জন্য সবার বাড়িতে প্রায় সকাল সকালই পুজো একদম শুরু হয়ে গিয়েছে। তো পুজো শেষ হয়ে গিয়েছে, এবার আমরা দুজন একটু পোজ দিচ্ছিলাম। ও এতটা আনন্দ পাচ্ছিল যে আমি কি বলবো, কি দেখেই তোমরা বুঝতে পারছো। পুজো শেষ, এবার সবাইকে প্রসাদ দেওয়া হবে। তো পুজো কমপ্লিট। তো আমাদের পুজো টুজো একদম পুরো কমপ্লিট। আমরা সবাই ওপরে চলে এসেছি। এবারে খাওয়া দাওয়া করে বসে পড়েছি, কারণ অনেক কাজ রয়েছে আজকে বাবা একটু সবার খাওয়ার, মানে প্রসাদ খাওয়ার, খিচুড়ি প্রসাদ খাওয়ার ব্যবস্থা রেখেছে। তো বাড়ির সবাই মিলে করব কাজটা, বাইরের কোনো লোক না, আমরা নিজেরাই করব হাতাহাতি করে। তো সেই জন্য সবাই মিলে বসে পড়েছি সবজি কাটতে। সবজি কাটার পর তারপরে আমরা রান্নায় বসবো। সবজি কাটার পর এখানে রান্নায় বসে গিয়েছিলাম। তো এতটা বেশি পরিমাণের হয়ে গিয়েছিল যখন সব কিছু করার পর, মানে বুঝতে পারিনি যে 30-40 জনের এত কতটা পরিমাণের দিতে হবে বা কতটা পরিমাণে রান্না করতে হবে। তো অনেকটা বেশি হয়ে গেছিলো, প্রায় 80-85 জন খাবে। তো সত্যি বলছি এতটা ভয় পেয়ে গেছিলাম যে এতটা প্রসাদ কি হবে। বাট বিশ্বাস করো, এতটুকু প্রসাদ নষ্ট হয়নি। রাস্তায় যত মানুষ গিয়েছিল সবাই এনজয় করে বসে, নিজে থেকে বসে খাওয়া দাওয়া করে গিয়েছে। মানে এতটা ভালো লেগেছে না যে কি বলবো। মানে এতটা যে কষ্ট করে রান্না করেছি সবাই মিলে, বাড়ির সবাই মিলে, মানে যখন দেখি যে প্রসাদ আর একটুকু নেই, সবাই খুব আনন্দ করে খেয়েছে, মানে ভীষণ তৃপ্তি পেয়েছি, ভীষণ। এই মাত্র সমস্ত কাজ গোছানো হলো, কমপ্লিট হলো। আমি এতটা টায়ার্ডনেস ফিল করছি যে কি বলবো। তো এই ছিল আজকের ব্লগ। তো আশা করছি আজকের ব্লগটা তোমরা খুব এনজয় করলে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। আর যদি তোমরা বা চ্যানেলটা এখনও অবধি না সাবস্ক্রাইব করে থাকো তো প্লিজ করে দাও সাবস্ক্রাইবটা। তো চলো আজকে টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগের সাথে। বাই, টেক কেয়ার।